beginning chapter 6 quantitative chemistry, and it will take about 4, 5, 6 classes, মানে minimum 6 to 7 as হবে ইনশাআল্লাহ, 6 to 7. So 6 to 7 plus 6 to 7 class if we utilize for this chapter, তাহলে এটা it will finish the first week or the second week in the next month, and after that we will start organic chemistry. তারপরে আমরা organic chemistry start করব, but before that we need to finish this quantitative chemistry, and which is also known as stoichiometric chemistry. Stoichiometric chemistry, যেটা quantitative chemistry, সেটা also known as stoichiometric chemistry, and this is one chapter and which is fully calculative chapter, calculation based chapter, and it is very important chapter in the second paper. Since our short syllabus becomes chapter 1 environmental chemistry, then organic chemistry, followed by this chapter, and then হচ্ছে electrochemistry. এর মধ্যে আমার electrochemistry becomes very short. So electrochemistry যতটুকু শর্ট হইছে, এমনিতেও এটা অল টাইম electrochemistry থেকে একটা সিকিউ আসতো, এখন যতটুকু শর্ট করছে একটা সিকিউ তো অ্যাজ ইউজুয়াল আসবেই। ওখান থেকে 1 সিকিউ, ফার্স্ট এনভায়রনমেন্টাল থেকে 2 সিকিউ, 3 সিকিউ, এটা থেকে 2 সিকিউ, তাহলে হচ্ছে গিয়া 5 সিকিউ, এন্ড তাহলে অর্গানিক থেকে ক্লিয়ারলি 3টা সিকিউ দিবে। এটা মোটামুটি একেবারে এই ধরো সেটআপটা ঠিক। তাহলে তোমাদের সেটআপ হচ্ছে কিভাবে, C1 C2 C3 C4, CQ C1 থেকে 2, C2 থেকে হচ্ছে যায়া 3, C3 থেকে 2, C4 থেকে 1, so that there will be 8 CQ, and it is so far মানে এখন তো সবকিছু আনপ্রেডিক্টেবল, তারপরেও এইটা একটা স্ট্যান্ডার্ড হচ্ছে হবে যে এটা বলতে গেলে স্ট্যান্ডার্ড, কারণ যখন C5 ছিল তখন ওখান থেকে একটা সিকিউ আসতো, আর ওই সিকিউ আসতে গেলে অর্গানিক কেমিস্ট্রি থেকে একটা সিকিউ কাটল হইতো, মানে অর্গানিক কেমিস্ট্রি তখন 2 সিকিউই হইতো। কিন্তু অর্গানিক কেমিস্ট্রি এমন একটা জায়গা, মানে দে আর ট্রাইং, দে ইউজ টু ট্রাই যে এইটা থেকে পারলে 3টা সিকিউ দেয়, মানে এমন একটা ভাব যে 3টা সিকিউ ক্লিয়ার না, কিন্তু আবার ইকুইভ্যালেন্ট 3 সিকিউ হয়ে যায়, মানে এমন ভাবে কোশ্চেন দেয় যে অর্গানিকে মনে হবে যেন 3টা সিকিউ অর্গানিক আসছে, এমনটাই হয়। আর এখন তো আরো মনে করো ক্লিয়ারেন্স পেয়ে গেল, চ্যাপ্টার 5 নাই, তো এটা নিয়ে এখন আর কোনো ডাউট নাই যে অর্গানিক কেমিস্ট্রি থেকে দেয়ার উইল বি 3 সিকিউ। and quantitative chemistry থেকে 2টা সিকিউ না, এটারও খুব ক্লিয়ার ডিফারেন্স আছে। এখানে যে 2 সিকিউ হবে এটাও না একেবারে ক্লিয়ার 2টা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে নন রেডক্স, একটা পার্ট হবে রেডক্স। নন রেডক্স যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে অ্যাসিড বেজের পার্ট। তাহলে পরে এই জায়গাটা তো একটা ক্লিয়ার বর্ডার আছে যে 1 সিকিউ ফ্রম দিস পার্ট and 1 CQ from that part, এটা একেবারে ক্লিয়ার। so that non redox acid base titration বা acid base part করো তুমি, you will be qualified for doing 1 CQ, আর যদি তুমি redox পারো তাহলে there will be another CQ. so let me start. quantitative chemistry or stoichiometric chemistry, the first thing হচ্ছে গিয়া concept of mole. concept of mole. আচ্ছা, if you don't lost your textbook of class 9 and 10, অর্থাৎ তোমরা যদি তোমাদের 9-10 এর বইটা যদি মানে এখনো তোমাদের কালেকশনে থাকে, আর থাকার কথা না, থাকার তো কথা, এটা তো রিটার্ন নেয় না, রিটার্ন নেয় কি
অনেক সময় থাকে না? অনেকদের দিয়ে দেওয়া হয় তো। ও আচ্ছা আচ্ছা, দিয়ে দেওয়া হয়, তাহলে তো হইলোই। আদারওয়াইজ যদি মানে কাউকে যদি দিয়ে দেওয়া না হয় তাহলে এটা নিজের কাছেই থাকার কথা ছিল। যাই হোক, থাকলে ভালো হতো, আর না হলে এটা অবশ্যই ইয়েতে পাওয়া যায়, ওয়েবসাইটে পাওয়া যায়। কেন ওই কথাটা বললাম, আমি এটা আসলে রিয়েলি ফিল করলাম যে চ্যাপ্টার 6, দ্যাট ওয়াজ কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল ক্যালকুলেশন, তোমাদের যে ক্লাস 9-10 এর এই চ্যাপ্টারটা ছিল, আমি রিসেন্টলি 9-10 করা ছিল, পড়াতে যে আমি ওই চ্যাপ্টারটা একটু রিভিউ করলাম, এন্ড আই এম কোয়াইট প্লিজ যে কনসেপ্ট অফ মোলের আইডিয়াটা খুবই রিচ ছিল এখানে, যেটা কলেজের যে তোমরা বুক গুলা ক্যারি করতেছ সেখানে পাবা না। এত ফান্ডামেন্টাল জায়গা থেকে মোলের কনসেপ্ট দেওয়া হবে না, এত বেসিক লেভেলে থেকে, যেটা কিনা দ্যাট বুক ক্যারি। এই জন্য আমি বললাম আর কি যে কনসেপ্ট অফ মোলের 9-10 এর বইয়ে যেভাবে কনসেপ্ট অফ মোলটাকে প্রেজেন্ট করা হয়েছে, এন্ড দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। তো এই জন্য বললাম যে ইফ ইউ হ্যাজ দ্য অপরচুনিটি, ইউ ক্যান রিভাইজ মোল ফ্রম দ্যাট বুক। আই থিঙ্ক ইট ইজ কোয়াইট গুড হবে। তো যাই হোক, এসো আমরা আমাদের মতো করে হায়ার লেভেলে চলে আসবো ডিরেক্ট। তো কনসেপ্ট অফ মোল বেসিক লেভেলে বললে, 9-10 এর লেভেলে বললে অনেক ছোট ছোট পয়েন্ট থেকে আমরা আসতাম, বাট এখন আমরা অত ছোট মাইনর পয়েন্টে যেতে পারতেছি না, জাস্ট একদমই আপার লেভেলে। তো হোয়াট ডিজ মিন যে বাই মোল? তাহলে মোল হচ্ছে সিম্পলি অ্যান ইউনিট অফ মেজারমেন্ট। মোল হচ্ছে অ্যান ইউনিট অফ মেজারমেন্ট, লাইক আদার মেজারমেন্ট, 1 গ্রাম, 1 লিটার, 1 নাম্বার, ঠিক এরকমই একটা কি ইউনিট, সেটা হচ্ছে 1 মোল, 2 মোল, 100 মোল, 20 মোল, 15 মোল। দ্যাট মিনস এটা একটা সিম্পলি ইউনিট অফ মেজারমেন্ট। তাহলে মোল হচ্ছে একটা ইউনিট অফ মেজারমেন্ট ফার্স্ট অফ অল। তার মানে আমরা যে কোনো মেজারমেন্টে মোল ইউজ করতেছি, এন্ড মোল ডেলিভার দ্য ইনফরমেশন অফ দ্য অ্যামাউন্ট। আমাদেরকে জাস্ট কি বলে দিচ্ছে? অ্যামাউন্ট বলে দিচ্ছে। তো মোল নাথিং বাট ইউনিট অফ মেজারমেন্ট। তো হোয়াট এক্স্যাক্টলি মোল মিন? তা হচ্ছে এরকম। ফর এক্সাম্পল H2, তাহলে ইউ ক্যান সে 1 মোল H2, 2 গ্রাম। You can say 1 mole H2, 22.4 liter. If you say 1 mole H2, it is 6.023 10 to the power 23. No. 1 mole represent করতেছে তার মলিকুলার মাস। যদি কারো কোনো একটা মলিকুলার মাসকে আমরা গ্রামে এক্সপ্রেস করি, তাহলে সেটা হচ্ছে তার মোলের ইকুইভ্যালেন্ট বা মোল। মোল অফ গ্যাস, it has a fixed volume, যা হচ্ছে 22.4 লিটার। তার মানে 1 মোল যে কোনো গ্যাসই হচ্ছে গিয়া 22.4 লিটার। এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে 1 মোল হাইড্রোজেন, মানে হচ্ছে কত নাম্বার অফ হাইড্রোজেন কে মিন করে। যেমন 1 হাইড্রোজেন, এটা একটাই হাইড্রোজেন। 10 হাইড্রোজেন, ওটা 10টাই হাইড্রোজেন। 100 হাইড্রোজেন, ওটা 100টাই হাইড্রোজেন। বাট 6.023 10 to the power 23 হাইড্রোজেন, এটা মানে হলো শুধুমাত্র 1 মোল হাইড্রোজেন। তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ মোল। This is the concept of mole, and you know it, I believe. এই জন্য হোয়াট ইজ মোলের বললে the amount of substance which contains the amount of substance which contains 6.023 10 to the power 23 no number of নাম্বার অফ, যদি অ্যাটম হয় তবে অ্যাটম, যদি মলিকিউল হয় তাহলে মলিকিউল, অ্যাটম হইলে অ্যাটম, মলিকিউল হলে মলিকিউল, অর যদি এটা আয়নও হয়
তাহলে সেটা আয়ন অলসো is called mole, that is mole of that substance. And this is the definition of mole. This is the definition of mole. And for the calculation using mole, you just need to remember one sequence. And that is 1 mole carbon dioxide equivalent. দেখো এই সাইনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, অলদো এটা ইকুয়াল ইউজ করা যাবে নো প্রবলেম, বাট এটা ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে চিন্তা করলে ইকুইভ্যালেন্ট, ল্যাঙ্গুয়েজের জায়গায় চিন্তা করলে ইকুইভ্যালেন্টটা কখন জানো? অনেক সময় ডিফারেন্সিয়েট মানে আমরা অনেক সময় বুঝতে পারি না যে ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট কখন। ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট কখন? ইকুয়াল হলো যেমন 2x is equal to 10, 2x is equal to 10, এটা হলো না ইকুয়াল। কিন্তু তুমি যদি বলো যে 2x অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দিয়ে 10 অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কে স্যাটিসফাই করা যায়, কথা বুঝো কিন্তু 2x সাবস্টেন্স দিয়ে 10 অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কে রিলেট করা যায়, স্যাটিসফাই করা যায়, তার মানে একটা বিগ ল্যাঙ্গুয়েজ না, এটা বিশাল একটা সেন্টেন্স না? ওই সেন্টেন্সকে ইয়ে করার জন্য, ইগনোর করার জন্য, ওভারকাম মানে সেটাকে তোমার ইয়ে করার জন্য, লাইক ইগনোর করার জন্য আমরা এই সাইনের হেল্প নেই। তখন যেটা ইকুয়াল সাইন সেটা তো ডিরেক্ট একটা ইকুয়েশন, এত ইকুয়াল এত, এত ইকুয়াল এত, কিন্তু যখন ইকুইভ্যালেন্ট ইউজ করি এর মানেটা কি দাঁড়াবে জানো? এর মানেটা দাঁড়াবে যে একটা লম্বা ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজকে আমরা না ইউজ করে, কথাগুলো না বলে আমরা সাইন দিয়ে বুঝাতে চাচ্ছি, কথা না বলে সাইন দিয়ে বুঝাচ্ছি, কথা বলবো না সাইন দিয়ে বুঝাবো, তখন ইকুইভ্যালেন্ট আছে। হ্যাঁ, 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট 44 গ্রামের কার্বন ডাইঅক্সাইড equivalent 22.4 liter carbon dioxide and equivalent 6.023 10 to the power 23 number of carbon dioxide, and this is the regular sequence. এটা যদি কার্বন ডাইঅক্সাইড না হয়ে হাইড্রোজেন হয় তাহলে there will be a change, এটা যদি কার্বন ডাইঅক্সাইড না হয়ে অন্য কোনো সাবস্টেন্স হয় জাস্ট চেঞ্জ হবে কোথায়, মলিকুলার মাস, বাট আদার রিমেইন সেম। অন দ্য আদার হ্যান্ড যদি আবার এখানে আমি কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স না নেই, সাপোজ এখানে কোনো গ্যাস নিলাম না, এখানে কোনো গ্যাস নিলাম না, ওয়াটার নিলাম, তাহলে কিন্তু এই 22.4 লিটারটা মেনটেন করা যাবে না, কারণ 22.4 লিটার অ্যালাউ অনলি গ্যাস। আচ্ছা, if you know this sequence then you can answer me this question, কিরকম, how many molecules are there in 1 liter carbon dioxide? You should do it, you should. How many molecules are there in 1 liter carbon dioxide? How many molecules are there in 1 liter carbon dioxide? তার মানে রিলেশন বিটুইন লিটার and number. Number 2, how much gram of CO2 is present in 1 liter CO2? How much gram of carbon dioxide is present in 1 liter CO2? তার মানে relation between this and this, relation between this and this. Number 3, what is the mass of 1 molecule carbon dioxide? What is the mass of 1 molecule carbon dioxide? তার মানে relation between this and this, relation between this and this. How what is the mass of what is the volume of 1 molecule carbon dioxide
occupied at STP. বললো যে what is the volume of one molecule carbon dioxide occupied at STP? At STP তে একটা কার্বন ডাইঅক্সাইড মলিকিউল কতটা স্পেস অকুপাই করে, কতটা ভলিউম অকুপাই করে। তাহলে কার কার মধ্যে রিলেট করলাম আমি? ভলিউমের সাথে নাম্বার রিলেট করলাম, কিন্তু চাইছি এবার কি ভলিউমের এগেইনস্টে কি বলা হয়, নাম্বারের এগেইনস্টে ভলিউম। নাম্বারের এগেইনস্টে ভলিউম, আগে যেমন চাইছিলাম ভলিউমের এগেইনস্টে নাম্বার, এবার চাইছি হচ্ছে গিয়ে নাম্বারের এগেইনস্টে ভলিউম। So this is the common type of question over this sequence, and I believe you can do it easily. All of you can do it easily and very confidently. And this is the idea of mole. But sometimes you see some different question, like এরকম, how many hydrogen and oxygen atoms are there in 5 gram H2O? এটা এইরকম যদি হয় যে how many hydrogen and oxygen atoms are there in 5 gram water? How many hydrogen and oxygen atoms are there in 5 gram water? তাহলে you know যে 1 mole water is equal to 18 gram. 1 mole water হচ্ছে 18 gram. That means it is allowed যে 18 gram water contain 6.023 10 to the power 23 number of water. One mole water 18 gram. 18 gram হলো 6.023 10 to the power 23 number of water. তাহলে 18 gram contain করতেছে this number of water. তাহলে 5 gram contain করতেছে which number of water? It can be calculated. এটা ক্যালকুলেট করা যাবে, but they ask me how many number of hydrogen atoms, how many number of oxygen atoms. So what is the problem? No problem at all, because if you count the in 5 gram, what is the number of water molecule? In 5 gram, what is the number of water molecule? That is the number of hydrogen oxygen atom. That is the number of oxygen atom. And what is the number of hydrogen atom? In 5 gram water, the number of water into 2. The number of water into 2, because one water molecule contains 2 hydrogen atoms. The number of water molecule contains twice number of hydrogen atoms. I believe you can do it also, right? Number 2. From 10 gram calcium carbonate, 2 into 10 to the power 10 number of molecules from এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, কত নাম্বার অফ molecules are dissociated বা decomposed? Then question করলো how much gram of calcium carbonate remains? তাহলে এটা সলিউশন কি হবে? তাহলে এটার সলিউশন কি হবে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এত নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেট কি হয়ে গেছে, ডিকম্পোজ হয়েছে। কোশ্চেন হচ্ছে যে কত গ্রাম রয়ে গেছে। আমি কি চাইলে 10 গ্রাম থেকে এটা মাইনাস করতে পারি? পারি না, রাইট না?
এত গ্রাম থেকে তো আর এই নাম্বার আমি ম্যানেজ করব यस সেম ইউনিট আগে নেওয়া লাগবে ঠিক না তার মানে এটা ক্লিয়ার যে আই হ্যাভ আই নিড টু কনভার্ট ইট ইনটু মাস আই নিড টু কনভার্ট ইট ইনটু মাস আমাকে এইটার এগেইনস্টে যে এত নাম্বার অফ ক্যালসিয়াম কার্বনেটের মাস কত সেটা বের করতে হবে না এন্ড যখন আমি জানি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল 100 গ্রাম 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল 100 গ্রাম তার মানে কি এটা দাঁড়ালো না যে 6.023 10 টু the power 23 ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল 100 গ্রাম তাহলে 1 এ কত এন্ড b এ কত ঠিক না এন্ড দেন যখন এটাকে আমি মাসে কনভার্ট করব দেন 10 থেকে ওটা মাইনাস করে দিব and that will be the answer right now তো আমরা মোলের আইডিয়া থেকে this type of questions গুলো we can easily solve and MCQ তে this type of question আসবে and this is true যে তোমরা এটা পারো কিন্তু the question is যে how much time do you spend will you spend তুমি কতটা টাইম স্পেন্ড করবা যেটা তুমি জানো হয়তো পারবা তুমি কারেক্ট অপশন দিতে পারবা যেগুলো আমরা কারেক্ট অপশন পারি সেগুলোর চ্যালেঞ্জ হচ্ছে যে হাউ মাচ টাইম ক্যান আই রিডিউস আর যেটা পারি না সেটার জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে ওটা কিভাবে পারবো যেটা পারা কঠিন পারি না চেষ্টা করতে হবে থিঙ্ক করতে হবে সেটার জন্য টাইম যাবে কিন্তু সেটা পারবো ওটা উই উইল টেক দিস চ্যালেঞ্জ যেটা আমাকে পারতে হবে আর যেটা আমি পারবো সেখানে কি আমার কিছু করার নাই সেখানে কি আমি দুজনের মধ্যে আমি কাকে আমি ফার্স্ট করব কে ফার্স্ট হবে কে বেটার করবে হু ক্যান ডু দিস ইউজিং লিটল টাইম হু ক্যান ডু দিস ইউজিং লেস টাইম কারণ কেউ যদি এটা যত লেস টাইমে করতে পারবে হি ক্যান কিপ দিস টাইম ওভার দ্য আনাদার কোশ্চেন তাইলে যেগুলো আমরা পারবো সেগুলোতে আমাদের চ্যালেঞ্জ হবে যে হাউ ক্যান উই রিডিউস দ্য টাইম অফ দ্য সলিউশন রাইট না ওকে এন্ড রিপিটেডলি আমি বলি একেবারে ক্লাসে মানে লাইভ থাকলে পরে লাইভ যে একটা ধরো ক্রেজ কাজ করে সেই জিনিসটা লাইভে থাকলে হয় যেমন ফুটবল ক্রিকেট যে কোনো খেলা একবার দেখা আর পরে দেখা কিছু হলো ডিফার করে যদিও অনেক সময় পরে দেখলেও আমি খুব যেটা না দেখছি তারপরেও আমার কাজ করে যেহেতু আমি জানি না এটা রেজাল্ট কি ঠিক আছে সেই সময় ফিল হয় কিছু অনেকটাই ফিল হয় ওকে তো আসো কনসেপ্ট অফ মোলের আরেকটা জায়গা ঠিক আছে তা হচ্ছে এরকমটা তোমরা এটা খুব ভালো জানো অলরেডি জানো যে n equal to w/m n equal to v/22.4 n equal to n এর by 6.023 10 to the power 23 আর আজকে আরেকটা অ্যাড হচ্ছে তোমাদের জন্য যে n equal to c into b আচ্ছা এখন তোমার উৎস ফ্যানের বাতাসের কিছু বুঝি না একদম ধরো তোমার ফ্যান যেখানে ঠিক তার নিচে দাঁড়ালে বাতাস পাওয়া যায় এর থেকে 45 ডিগ্রি দূরেও পাওয়া যায় না কেন জানো বুঝতেছি না আমি যে একটু ডিস্টেন্সেও মনে হয় যেন বাতাস পাওয়া যায় না একেবারে নিচে দাঁড়ালে পাওয়া যায় আবার ওইদিকে আমার একটা স্ট্যান্ড ফ্যান আছে ওটা দিয়ে আমি করতে পারি কিন্তু আমি দেখছি যে স্ট্যান্ড ফ্যানটা চালাইলে অনেক সময় ওইটার বাতাসটা কানে যায় এবং ওখানে একটা কেমন যেন অনেক সময় সাউন্ড হয় রেকর্ডিং ও তো আমরা সাউন্ড আসার কথা হ্যাঁ হ্যাঁ তখন তোমার রেকর্ডিং এও আমি দেখছি যে একটু কোয়ালিটি নষ্ট হয় এই জন্য আমি ওই রিস্কেও যাই না আচ্ছা তো ইউ আর সিইং দিস হ্যাঁ ইউ আর সিইং দিস
এটা এগুলো কত ইম্পর্টেন্ট এটা তো তোমরা ফিল করবাই। তাকে জয়নিংটা অতটা স্যাটিসফ্যাক্টরি না। ইশিকা, মাহি, কানন, তাসফিয়া, নেওয়াসি, যাই হোক যাই হোক। ওকে, তো তোমাকে বলা হলো যে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তো 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে মোলে কনভার্ট করো, তাহলে কি হবে? n equal to 2/40, n equal to 2/40, রাইট? ইউ আর, তোমাকে বললাম যে 200 মিলিলিটার অ্যামোনিয়া, 200 মিলিলিটার অ্যামোনিয়া মোলে কনভার্ট করো, তাহলে মোল ইজ ইকুয়াল টু, যদি তুমি মনে করো না 200 ইউজি করবা, তাহলে আমাকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, তাহলে এটা কিন্তু 22,400 লিখতে হবে, তাই না? তাহলে কিন্তু 22,400 করতে হবে, কারণ আমি তো মিলিলিটারে নিয়েছি 200 মিলিলিটার, তাই 22,400। আচ্ছা, দিস ওয়ান তোমাকে বলা হলো 1 into 10 to the power 20, 1 into 10 to the power 20 কার্বন ডাই অক্সাইড, মোল কত? তাহলে তুমি তো বলেই দিতে পারো 1 into 10 to the power 20 by 6.023 10 to the power 23, রাইট না? এই কাজগুলো আমরা করতে পারি, তাই না? if you need to calculate mole, if you need to transform into mole, আমরা যদি মোলে ট্রান্সফর্ম করতে চাই, তাই না? ইভেন আরেকটা জিনিস কি হয় না, যে n equal to w/m, আবার n equal to হলো v/22.4 লিটার, তাহলে n কে ওমিট করে দিলে, দেখছো, n কে ওমিট করে দিলে, and ধরো v চাইলো, giving these values, তাই না? তার মানে কি, this formula will help you the earlier calculation, previous যে ক্যালকুলেশন গুলো আমরা করলাম, যেটা সিকোয়েন্স দিয়ে বুঝছি, ইউনিটারি সিস্টেমে যেগুলো বুঝে আসছি, সেই ইউনিটারি সিস্টেম গুলোকে আমরা ইচ্ছে করলে এরকম ফর্মুলা দিয়ে করতে পারবো, পারবো না? ওকে, তো আমি এই লাস্ট স্টেপটা নিয়ে এখন কথা বলবো, লাস্ট স্টেপটা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে n equal to c into v, n is equal to c into v. Remember or you know যে c হচ্ছে মোল পার লিটার, c for concentration, c for concentration, আর concentration মানে কি, মোল পার লিটার। আচ্ছা, আর v যদি হয় লিটারে, এই জন্য দেখবা অনেক সময় না, অনেকে যখন ওই যে লেকচার তৈরি করে না, ভিডিও লেকচার, বা যারা বিভিন্ন চ্যানেলে কাজ করতেছে না, তো তারা কি করে, এই ভি এর পাশে ব্র্যাকেটে এল দিয়ে দেয়, অর্থাৎ এই ফর্মুলাটা যখন শো করে তখন এভাবে শো করে যে সি ইন্টু ভিএল। অনেক সময় আমি এরকমও চোখে পড়ছে, কাকে যেন ইউজ করতে দেখছি, সি ইন্টু ভিএল, সি ইন্টু ভিএল, অর্থাৎ এটা একটা রিমাইন্ড দেওয়া যে ডোন্ট ফরগেট যে এটা লিটারে। তাহলে পরে সি হচ্ছে মোল পার লিটার, আর ভি যদি হয় লিটার, তাহলে পরে লিটার লিটার কাটা গেলে কি থাকে, মোল না, এন্ড এন মানে কি, মোল না। তাহলে এটা তো ঠিক যে এন ইকুয়াল টু সি ইন্টু ভি, তাই না? তাহলে সি ইন্টু ভি, এন ইকুয়াল টু সি ইন্টু ভি, রিমেম্বার দিস, এইভাবে কিন্তু ইউ ক্যান ক্যালকুলেট মোল। আচ্ছা, আরেকটা জিনিস বলি তোমাদেরকে, এই জায়গাতে আমার প্রেফারেন্সের জায়গা বলি, আমার প্রেফারেন্সের জায়গাটা বলি যে আই প্রেফার টু মেনশন এসবি বাই 1000, I prefer to mention SB by 1000 instead of C into V. Instead of C into V, I prefer N equal to SB by 1000.
I prefer n equal to SB by 1000. কেন আমি এটাকে প্রেফার করি? Because volume of the solution 99% টাইমে মিলিলিটারে দেওয়া থাকে। ভলিউম অফ দ্য সলিউশন 99% টাইমে মিলিলিটারে থাকে। তাহলে পরে এইটা ইউজ করলে ভিকে এভরি টাইম লিটারে কনভার্ট করে নিতে হবে। আর যদি তুমি দিস ওয়ান ইউজ করো, অর্থাৎ n equal to SB by 1000, n equal to SB by 1000, তাহলে রিমেম্বার here I mean যে মিলিলিটারে আছে মিলিলিটারেই রাখবে, মিলিলিটারে থাকবে মিলিলিটারেই থাকবে, মিলিলিটারে আছে মিলিলিটারেই থাকবে। তাহলে যদি তুমি মনে করো যে S equal to SB by 1000 ইউজ করো, মোল ইকুয়াল টু SB by 1000 ইউজ করো, রিমেম্বার এটা ইউজ কেন করতেছি আমি, এন্ড কেন আমি এটা প্রেফার করি, অ্যাজ ইফ যেহেতু মিলিলিটারে থাকে আমি ভলিউমটাকে মোস্ট অফ দ্য টাইম দেখতেছি যে মিলিলিটারে, তাই আমি ওই মিলিলিটার থেকে লিটারে আসতে চাচ্ছি না। আর একটা কথা বলি, অনেক সময় লিটারে আসা যায়ও না, মানে আসা ঠিকও হয় না। আমি শুধু অকারণে কিন্তু এটাকে প্রেফারেন্স দিচ্ছি তা কিন্তু না। তোমরা জানো যে আমার কত অ্যানালাইসিস কোশ্চেন নিয়ে, সামটাইম তুমি মিলিলিটারকে লিটারে আনবাই না ফর দ্য ডিমান্ড অফ দ্য কোশ্চেন। এই জন্য আমি এটা প্রেফার করি যে n equal to SB by 1000। কিন্তু এটাও আমি ডিনাই করব না যে n equal to C into V, এটা তোমরা জানবা না। তাহলে এখন এইটার কাজে লাগাবা বা এটা কাজ করবে কখন, কখন এটা ফাংশন করবে, কখন এটা ফাংশন করবে? এটা ফাংশন করে হচ্ছে যখন তুমি একটা সলিউশনের যে সলিউট থাকে, একটা সলিউশনের যে সলিউট থাকে, একটা মোলার সলিউশন বা সাম মোলার সলিউশন, যেটা এটার মধ্যে যে সলিউট থাকে তাকে যদি মোলে কনভার্ট করতে হয়, দ্যাট মোমেন্ট এটা ইউজ করতে হয়। ফর এক্সাম্পল 50 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 50 মিলিলিটারের 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। And trust me and remember, if you see the back page of the chapter, you will see different CQ, lot of CQ where many solutions are used. Solution A, solution B, solution 1, solution 2, vessel 1, vessel 2. Just look the back page of the chapter. And in every container, in every vessel of the stent, follow korba je here milliliter and the molarity is mentioned. Tale pore sometimes you need to know what is the mole, what number of mole of sodium hydroxide, what number of mole of some other solute. Tale just take the help of this equation, je n equal to SB by 1000, S কত, this 0.1, V কত, this 50, ফর্মুলার কি 1000, that's all চলে আসবে। And this is the way of calculation of mole. So many ways of calculation of mole, and so many concepts, so many relationships is building up with using the concept of mole. And this is the beginning of new chapter, and I took big time for this chapter. Before this
আমি কি করছি ফার্স্ট পেপারে 2, ফার্স্ট পেপারে 3, ফার্স্ট পেপারে 4 একটু কি করে আসছি, রিভাইজ করে আসছি। কেন? কারণ এই চ্যাপ্টারটা স্টার্ট করব আমি, এটা আমার প্ল্যান। ফলোড বাই আমি অর্গানিক স্টার্ট করব। তাহলে এই চ্যাপ্টার স্টার্ট করা থেকে শুরু করে অর্গানিক স্টার্ট করা শুরু করে আমার হ্যান্ডে কিন্তু তোমাদেরকে নেক্সট 4 মান্থ আই ওয়ান্ট টু সে তোমরা কিন্তু ট্যাক next 4 months you cannot escape, you are scheduling next 4 months। তারপরে কি হবে আই ডোন্ট নো, কিন্তু সামনের 4 মান্থ কিন্তু আমাদের কোনো চিন্তা নাই যে আসলে আমাদের কি পড়া থাকবে। as we start this chapter and as we start the next chapter, so that easily আমরা আগামী 4 মাস আমরা কিন্তু একেবারেই ট্যাক হয়ে গেলাম যে কি হবে না হবে জানি না, 4 মাস লাগবে শুধু এই দুইটা চ্যাপ্টার শেষ করতে, আর নেক্সট 4 মান্থ। এখন যেহেতু একটা লং টাইম আমরা এঙ্গেজ থাকবো এই দুইটা চ্যাপ্টার নিয়ে, এই জন্য আমি কি করলাম ফার্স্ট পেপারটাকে 3টা চ্যাপ্টার আছে সেগুলো একটু রিভাইজ করে আসলাম। কারণ যেহেতু একটা অনেক সময় আমরা ওইগুলোতে কি আসতে পারবো না, তাহলে জাস্ট একবার থিঙ্ক করো যে আমি আসলে কতটা ভাবি এবং কতটা ভেবে আমি সামনে আগাই বা সেভাবে প্রজেকশন ঠিক করি আমার। তো তোমরা যারা শেষ পর্যন্ত থাকবা আমি তোমাদেরকে কমিটমেন্ট দিতে পারি যে অবশ্যই তোমরা লাস্ট অফ অল গ্রেটফুল হবা যে না ঠিক ছিল সবই। কিন্তু মাঝখানে এটা ঠিক যে আমি আমার পড়া বেশি হয়ে যায়, প্রেশার বেশি পড়ে যায়, পড়া অনেক গুণ বেশি, মানে এত বেশি পড়াই, এত বেশি পড়া দিতে দিতে মানে দেখো কি অবস্থা, কত কিছু পড়ায় ফেলি বা কতটুকু আগায় গেছি। মাঝে মাঝে ভাবলে তো এমন মনে হয় যে তাহলে মানে আমাদের যদি 1 বছর পরীক্ষা পিছিয়ে যায় তাহলে আমরা কি করবো, আমাদের তো এর আগে অনেক আগেই সব শেষ হয়ে থাকবে। তো এরকমটা আর কি, কিন্তু তারপরেও শেষ নাই আসলে, প্র্যাকটিসের কোনো শেষ নাই, প্র্যাকটিসের কোনো শেষ নাই। এটা হচ্ছে একেবারে স্ট্রেট কথা যে তুমি যত বেশি এক্সারসাইজ করার সুযোগ পাবা সেটা তোমার জন্য ভালোই হবে। তুমি তো আসলে চাইবাই যে শেষ হোক তারপর যেন আমি এক্সারসাইজ করতে পারি, শেষ হোক তারপর যেন রিভিশন দিতে পারি, এরকম আর কি। তো আমি আজকে আর নোবর আমি আগাবো না, আমি এই ক্লাসটাকে রাখলাম শুধুমাত্র কনসেপ্ট অফ মোলের টাইটেলের উপরে। হ্যাঁ, কনসেপ্ট অফ মোলের টাইটেল হিসেবে এই ক্লাসটা থাকুক তাহলে আমাদের কাছে। ওকে, তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।